Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mandal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো নিট ইউজি 2024 এর জন্য তোমাদের যে শর্ট নোটস নিয়ে আজকে আমি বলবো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এই তিনটে পার্টে আমি ভাগ করেছি। তো ফিজিক্সের জন্য প্রথমে বলি যে তোমাদের যে ফর্মুলা শিট আমি বলেছিলাম যে তৈরি করতে, তোমরা হয়তো অনেকেই করেছো, অনেকে করোনি। তো তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলা শিটটা তৈরি করবে চ্যাপ্টার ওয়াইজ। নিজের যে রেসপেক্টিভ টিচার আছে তোমাদের, সেই রেসপেক্টিভ টিচারের নোটস থেকে তোমরা বানাতে পারো, মানে শুধু জাস্ট ফর্মুলাগুলো, তাদের অ্যাপ্লিকেশনগুলো না করলেও চলবে। আর না হলে কিন্তু তোমরা নিট ফিজিক্স কোটা ইউটিউব চ্যানেল আছে একটা, থেকে প্রশান্ত স্যার আছেন ওখানে, তো ওনাকে ফলো করতে পারো তোমরা। আমিও ফলো করেছিলাম আমার যখন নিটের টাইমে। তো ওখানে কিন্তু প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের শুধুমাত্র ফর্মুলা একটা আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে যেয়ে দেখতে পারো। আর তোমাদের যে কেমিস্ট্রির জন্য আমি তিনটে পার্টে ভাগ করেছি, ওটাকে ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক আর ফিজিক্যাল। ইনঅর্গ্যানিকে তোমরা কিন্তু সবকিছু তোমাদের শর্ট নোটসের মধ্যে বানাতে পারবে না। কারণ শর্ট নোটস মানে কি, তোমাদের পরীক্ষার যে 10-15 দিন আগে এফেক্টিভ একটা রিভিশনের জন্য, যেটা তোমাদের মিস্টেক কপির সাথে তোমরা পড়বে, কারণ তখন বই পড়া অত টাইম থাকে না। তো ইনঅর্গ্যানিকের জন্য আমি বলবো যেগুলো অর্ডার্স আছে, ইম্পর্টেন্ট অর্ডার্স। তারপরে তোমার যে ইনটেক্স, যে এনসিইআরটি কোশ্চেন থাকে, দেখবে তোমাদের যে ইনটেক্স কোশ্চেন আছে না ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে, যেমন পি ব্লক বলো, ডিএনএ ব্লক বলো, বা তোমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, দেখবে অনেক কিছু ইনটেক্স কোশ্চেন আছে। সেই ইনটেক্স কোশ্চেনগুলো কিন্তু তোমরা ওই যে নিজের রেসপেক্টিভ শর্ট নোট সেখানে কিন্তু অ্যাড করবে। তারপরে কিছু ফ্যাক্টস থাকে যেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হয়, তো সেগুলো অ্যাড করতে পারো। অর্গ্যানিকের জন্য বলছি নেম রিয়াকশন কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আলাদা করে লিখে রাখতে। নেম রিয়াকশন থাকবে অর্গ্যানিকের শর্ট নোটসে, তার সঙ্গে মেকানিজম এবং তার যে রিয়াকশন ইন্টারমিডিয়েট। এখন কিন্তু নিটেতে কোশ্চেন বেশি রিয়াকশন ইন্টারমিডিয়েট থেকে আসে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের নোটসটা আমি একটু পরে দেখাচ্ছি, সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমার শর্ট নোটসটা বানাবে। তারপরে তোমাদের প্রপার্টিস, অর্গ্যানিকের বিভিন্ন রকম প্রপার্টিস যেগুলো থাকে বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টের, সেগুলো কিসের জন্য হচ্ছে সেখান থেকে কিন্তু অ্যাসোসিয়েশন কোশ্চেন আসে। তো অর্গ্যানিকের ওই পার্টটা কিন্তু তোমরা অ্যাড করবে। ফিজিক্যালের জন্য আমি বলবো অনলি ফর্মুলা অ্যান্ড অ্যাপ্লিকেশন, যেগুলো এনসিইআরটি ইনটেক্সট করা রয়েছে সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, বা তোমাদের অনলি ফর্মুলা, মানে ফিজিক্সের মতনই আর কি, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। আর বায়োলজির জন্য বলবো যে কোনো দরকার নেই শর্ট নোটস বানানোর। তোমরা বায়োলজি একটা করতে পারো কি, আমি করেছিলাম যেটা অ্যানিমাল কিংডম, আর তোমাদের প্ল্যান্ট কিংডমের যে এক্সাম্পল গুলো মনে থাকে না ওগুলো, আর তোমাদের লাস্টের দিকের কিছু পোর্শন আছে যেগুলো তোমাদের হয়তো মনে ফোনে থাকে না, যেমন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যে হয়তো বাদ দিয়ে দিই জানি না আমি। তো ওখানে কিছু কিছু যে সালগুলো থাকে না, সেই সালগুলো মনে রাখার জন্য তোমরা কিন্তু শর্ট নোটস ইউজ করতে পারো, নাহলে কোনো দরকার নেই। আর একটা কথা বলে রাখি যে তোমাদের শর্ট নোটসের সাথে মিস্টেক কপি আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে, যে মিস্টেক কপি মানে হচ্ছে তোমাদের যে মক টেস্ট তোমরা দিচ্ছ, সেই মক টেস্টের যে কোশ্চেনগুলো তোমাদের ভুল হচ্ছে একটা আলাদা খাতাতে লিখে রাখতে বলেছে, সেটা মিস্টেক কপি, যে কি ভুল হয়েছে, পার্টিকুলার এনসিইআরটি লাইনটা কি ছিল। সেই মিস্টেক কপির সাথে শর্ট নোটস কিন্তু লাস্ট 15 দিনে এফেক্টিভ রিভিশন হবে। ওই জন্য আমি লিখেছি টোটাল ফায়ার। তারপরে হচ্ছে মক টেস্ট। এবার মক টেস্টের জন্য বলি যে অ্যালেন মক টেস্ট কিন্তু স্ট্যান্ডার্ড হয়, অনেকেই তোমরা অ্যালেনকে ফলো করছো। তো অ্যালেন মক টেস্টের জন্য আমি বলি যে তোমরা অনেকে কম মার্কস পাচ্ছ, আমাকে মেসেজ করেছিল অনেকেই যে আমরা দাদা 480 থেকে 500-র মধ্যে আসে ফুল সিলেবাসে, তাহলে আমাদের কি সিলেকশন হবে না? তো দেখো অ্যালেন মক স্কোর্স আমার নিজেরও রেঞ্জ করতো 500 থেকে 540-এর মধ্যে, কিন্তু অরিজিনাল আমার নিট মার্কস ছিল 592 উইথ 24.5K র্যাঙ্ক। তো ওরকম হয় না যে তোমাদের অ্যালেনের মক টেস্টে কিছু কোশ্চেন বাইরে থেকে আসে, যেমন এবারে আগের যে মেজর টেস্টটা ছিল তাতে শুনলাম নাকি যে 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু আউট অফ এনসিইআরটি ছিল। তো ওর জন্য কিন্তু মার্কস কিন্তু কমে, কিন্তু তোমাদের যে নিটের সময় এনসিইআরটি বেসড কোশ্চেন আসবে আর ইজি কোশ্চেন আসে। আর মার্কস শুড বি ইনক্রিজ ইন গ্র্যাজুয়াল ম্যানার। মানে দেখো তোমরা ধরো একটা মক টেস্ট দিলে, ফুল সিলেবাস মক টেস্ট 1-এ তোমাদের 480 এলো। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে মক টেস্ট 2-এ যেমন 480 থেকে নাম্বারটা বাড়ে, যেমন 490 এলো, তারপর মক টেস্ট 3-তে 500 এলো, হয়তো আবার তার পরেরটা কমে যাবে, কিন্তু তারপরে মানে ম্যাক্সিমামটাই গ্র্যাজুয়ালি বাড়বে আর কি। 520 থেকে 540 এরকম করে করে তোমাদের যখন নিট আসবে, মানে মে মাসের আগে, মানে এপ্রিল মাসটাতে তোমাদের 600-র কাছাকাছি তোমাদের মার্কস আসছে। আর তোমাদেরকে যেটা আমি দেখাবো, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, আমার যে নোটসটা, তো এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আমার যে নিজের নোটসটা। তো এখানে আমি অনেক কিছু অ্যাড করেছিলাম, কারণ আমি যে আকাশে পড়তাম আগে, তো ওখানের টিচাররা যেরকম পড়েছিলেন ওর কিছু জিনিস অ্যাড আছে, কিন্তু আমি বেশিরভাগই ইনসাইডে থেকে অ্যাড করেছিলাম। এখানে দেখো তোমরা নেম রিয়াকশন গুলো লিখেছিলাম, তারপরে যে রিয়াকশন ইন্টারমিডিয়েট, যেমন ইটা রিয়াকশনে যে ক্রোমিয়াম কমপ্লেক্স, এটা কিন্তু আমাদের বেলায় এসেছিল,
মানে নিট 2022-এর কথা বলছি। ইটার রিয়াকশনের যে ইন্টারমিডিয়েটটা, সেরকম গ্যাটারম্যান কচ, তারপরে তোমার যে ফেলিং টেস্টে বেনেডিক্ট টেস্ট, ওলেন রিএজেন্ট টেস্ট আর ডিএনপি টেস্ট, এগুলো কে কে দেখায় কে কে দেখায় না, এর মধ্যে কি কি এক্সেপশন আছে, আমি সব অ্যাড করেছিলাম। এটা আমার নিজের তৈরি। আর এখানে দেখো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন অফ ফেনলস, তারপরে গ্রিগনার রিয়েজেন্ট, ফিজিক্যাল প্রপার্টিসটা এখন খুব আসছে, মানে তোমাদের যে ইনসেক্ট থেকে পুরো ডাইরেক্ট অ্যাসোসিয়েশন রিজনের লাইন তুলে, বা হয়তো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 করে। আর তোমাদের যে রিয়াকশন যে মেকানিজমটা কিন্তু অবশ্যই ফলো করবে, কারণ অনেকে রিয়াকশন মেকানিজম ইনসেটে দেওয়া আছে কিন্তু তোমরা ফলো করো না। ক্রস অ্যালডল কনডেনসেশন। এবং এখানে কিন্তু তুমি দেখবে যে আমি এনসিআরটির ইনটেক্সট কোশ্চেনও অ্যাড করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে এক্সারসাইজের কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি। এক্সারসাইজের কোশ্চেন, হ্যাঁ, এই দেখো এনসিআরটি এক্সারসাইজের কোশ্চেন কিন্তু আমি এখানে অ্যাড করেছি, যাতে যাতে করে আমি যে পরীক্ষার আগে যখন রিভিশন করবো আমাকে বই খুলতেই না হয়, পুরো এফেক্টিভ রিভিশন হয়। তো তোমরা চেষ্টা করবে এরকম ভাবে শর্ট নোটস বানানোর জন্য। আর যদি কিছু প্রবলেম হয় শর্ট নোটস বানাতে গিয়ে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, আর অল দ্য বেস্ট সবাইকে।